হাসিনা উন্নয়নের নামে যে পরিমাণ টাকা খরচ করছে, ওর উন্নয়ন যে সত্য হইতো, তাহলে ওইখান থেকে আজকে আমরা বছরে $200 বিলিয়ন মিনিমাম রাজস্ব, ইনকাম ট্যাক্স আদায় করতে পারতাম। মেবি মোর, মেবি 250-300 বিলিয়ন রাজস্ব ইনকাম করতে পারতাম, ইনকাম ট্যাক্স আদায় করতে পারতাম। হাসিনার প্রকল্পের গল্প সত্য হইলে পরে ও যেই পরিমাণ টাকা বের করছে, খরচ করছে, ও যেই পরিমাণ টাকা ঋণ করছে, প্রিন্ট করছে, উন্নয়নের প্রকল্প সত্য হইলে পরে ওইখান থেকে আমরা 200-300-400 বিলিয়ন ইনকাম করতে পারতাম রাজস্ব। সত্য কথা। ব্যবসা বাণিজ্য, উৎপাদন, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, বিনিয়োগ বিনিময়, প্রোডাকশন, সেল, ট্রেড, ব্যালেন্স, কমার্স, ইম্পোর্ট এক্সপোর্ট, এলসি, ডলার, এভরিথিং। ব্যবসা বাণিজ্য, কলকারখানার জব, মেগা মেগা জব, মেগা মেগা কলকারখানা, মেগা মেগা ব্যবসা, মেগা মেগা সমস্ত অর্ডার, মেগা মেগা সমস্ত বাই অ্যান্ড সেল প্রোডাক্ট অ্যান্ড উৎপাদন অ্যান্ড প্রোডাকশন যদি সত্য হতো, তাহলে পরে আমরা সেইখান থেকে বছরে 300-200 বিলিয়ন রাজস্ব, ইনকাম ট্যাক্স আদায় করতে পারতাম, কামাই করতে পারতাম। ও যদি সত্য কথা বলতো, ও যেই পরিমাণ টাকা বের করছে, খরচ করছে, ঋণ করছে, প্রিন্ট করছে, ও যেই পরিমাণ টাকা বের করছে, ঋণ করে, প্রিন্ট করে, হাসিনা যেই পরিমাণ ঋণের জাল, ঋণের ফাঁদ তৈরি করছে, উন্নয়নের নয় প্রকল্পের নামে যে পরিমাণ টাকাও বের করছে এবং খরচ করছে, বের করে নিচ্ছে, ওই একটা কথা সত্য হতো যদি উন্নয়নের নামে, প্রকল্পের নামে, মেগা প্রকল্পের নামে উন্নয়ন 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 এই সমস্ত রাবিশ, উন্নয়ন 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 রাবিশ, জঘন্য সত্য হইলে পরে ইজি $200-300 বিলিয়ন রাজস্ব, ট্যাক্সেশন আদায় করতে পারতাম। কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। আমাদের পেমেন্টে কোনো সমস্যা হতো না। কিস্তির টাকা নাই, কিস্তির টাকা নাই, আমাদের ফুড ফুয়েলের টাকা নাই, আমার জ্বালানির টাকা নাই, ইম্পোর্ট এক্সপোর্টের টাকা নাই, এলসির টাকা নাই, ডলার নাই, ব্যাংকে নাই, তারল্য সরকার, সবখানে অভাব। আমাদের খালি অভাব আর নাই আর নাই আর নাই। কোথাও টাকা নাই, কোথাও কোনো ইনকাম নাই, সোর্স নেই, কিছুই নেই। কোনো ইনকাম নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নাই। কারখানা নাই, জব নাই, বেতন নাই, শিল্প নাই, প্রোডাকশন নাই, সেল নাই, ইম্পোর্ট এক্সপোর্ট নাই, জব ক্রিয়েশন নাই, জবই নাই, বেতনের টাকা নাই, বেতন দিতে পারি না, ভর্তুকি দিতে পারি না, ভর্তুকি নাই, বেতন নাই, কিস্তির টাকা নাই, বাজেটের টাকা নাই, কিছুই নাই, খালি নাই আর নাই আর নাই। জ্বালানির টাকা নাই, আমাদের ফুড ফুয়েলের টাকা নাই, ব্যবসা বাণিজ্যের টাকা নাই, কলকারখানার টাকা নাই, এলএনজির টাকা নাই, পেট্রোলের ডিজেলের টাকা নাই, কিছুই নাই। সবখানি অভাব আর অভাব। যে পরিমাণ টাকা হাসিনা উন্নয়নের নামে বের করছে, যে ঋণের ফাঁদ তৈরি করছে, যে ঋণের ডায়লেমা তৈরি করছে, ঋণের যে ধূম্রজাল তৈরি করছে, বিশাল গর্ত, বিশাল ঝুঁকি, বিশাল খাল ঋণের খনন করছে, প্রিন্ট ঋণ করে প্রকল্পের নামে, উন্নয়ন উন্নয়ন উন্নয়নের নামে সারাক্ষণ উন্নয়ন উন্নয়ন, আর কোনো কথা নেই। যদি তার উন্নয়নের গল্পের মতো সত্য হইতো, আজকে 200 বিলিয়ন, 300 বিলিয়ন, 400 বিলিয়ন রাজস্ব আদায় করতে পারতাম, ইনকাম ট্যাক্স আদায় করতে পারতাম, ইজি, কোনো সমস্যা হইতো না। আজকে কিস্তির টাকা নাই, বেতনের টাকা নাই, ফুড ফুয়েলের টাকা নাই, কিছুই নাই। আমাদের ভর্তুকির টাকা নেই, বাজেটের টাকা নাই, বাজেট দিতে পারি না, খরচ করতে পারি না, খাইতে পারি না, পড়তে পারি না, কিছুই করতে পারি না।
কিচ্ছু করতে পারি না, খালি অভাব আর নাই আর গরিব আর বেকার আর হতাশ, কিচ্ছু করতে পারি না। আমরা কোনো কিছুই করতে পারি না, কোনো ইনকাম নাই, সোর্স নেই, কিছুই নেই। আজকে ও যদি সত্যি কথা বলতো, মিথ্যা কথার বদলে, ঋণের জাল, ঋণের ফাঁদ তৈরি করছে, ঋণ আর প্রিন্ট আর ঋণ আর প্রিন্ট প্রকল্পের উন্নয়ন নামে আজকে ওর একটা কথা সত্য হলে পারে আমরা আজকে 200-300 বিলিয়ন ডলার রাজস্ব আদায় করতে পারতাম প্রত্যেক বছর উইদাউট এনি প্রবলেম। খরচ করতে পারতাম ইচ্ছা মতো, কিস্তির টাকা, বাজেটের টাকা, বেতনের টাকা, ফুড ফুয়েলের টাকা, ডিজেলের টাকা, জ্বালানির টাকা, কারখানার টাকা, সব, কোনো সমস্যা হতো না।